قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কুল হুয়াল্লাহ সূরা নাযিল করছে। প্রথম শব্দেই আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এরা প্রথম প্রশ্ন করছে আপনার আল্লাহ টোটাল কতজন? আল্লাহ আপনি কইয়া দেন আমি একক, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই, কোনো কিছু নাই। কারণ এখানে আর একটা বিষয় বোঝা দরকার, আল্লাহ সূরার নাম রয়েছে কি ইখলাস। ইখলাস শব্দের অর্থ খাঁটি। ওই যে এরা প্রথম প্রশ্ন করছে যে আপনি যে আল্লাহরে আল্লাহ গণ, আমরা সেই আল্লাহরে আপনার জন্মের আগ থেকে আল্লাহ বলি দেখেন, তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে বেশ কমটা কোথায়? আল্লাহ সূরার নাম রাখছে খাঁটি। এর উদ্দেশ্য হইল তোরা যেই ভাবে বিশ্বাস করস আল্লাহরে, আর মুমিন ইমানদার ব্যক্তি যেইভাবে বিশ্বাস করে দুইটা একরকম না। কারণ মুমিনের বিশ্বাসটা হলো খাঁটি, তাদের বিশ্বাসটার মধ্যে বেজাল আছে। বেজাল কিভাবে? এরা তো বিশ্বাস করে আল্লাহর উপর একজন আছে, এটা ঠিক, কিন্তু এদের বিশ্বাসটার মধ্যে বেজাল হলো এরা একজনে বিশ্বাসী না। কথা বুঝতেছেন? বুঝলে এটা গুতা দেওয়ান লাগে, এটা হা করি না, এক যন্ত্রণা। এরা যে বিশ্বাস করে এদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি এক? এলে আমরা বিশ্বাসটা হলো খাঁটি, আমাদের বিশ্বাসের মধ্যে কোনো ফরমালিং নাই। এদের বিশ্বাসের মধ্যে ফরমালিং আছে, কারণ এরা এক আল্লাহ বিশ্বাসী না, এজন্য এরা একটা খাঁটি না। এরা যে রাসূলের কাছে কইছে উপরে যে একজন আছে আল্লাহ, এলারে তো আমরা আল্লাহ বলি ডাকি। যেমন আপনাদের সমাজে যদি হিন্দু লোক থাকে এদেরকে মাঝে মাঝে জিগায়েন, দেখবেন এরাও আল্লাহরে আল্লাহই কয়। কারণ আমরা গ্রামে বহু হিন্দু আছে, তো মাঝে মধ্যে জিগায় দাদা কেমন আছেন, কয় আপনাদের দোয়ায় উপর আল্লাহ ভালোই রাখছে। তো উপর আল্লাহ যে ভালো রাখছে এটা কি তা হয় যে আমরা আল্লাহ উপরে যে আপনারা কোন ইলা উপর আল্লাহ। তো বুঝলাম যে এরা তো আল্লাহরে আল্লাহই কয়, উপরে যে একজন আছে এটা বালা করে জানে বুঝে, কিন্তু এদের মানাটার মধ্যে বিশ্বাসের মধ্যে ফরমালিং আছে, মানে এটা খাঁটি না। কারণ এরা মানে উপরে একজন আছে, কিন্তু ওনারা আবার সাথী সঙ্গী আমরা পিছন দিয়ে বাস দিয়া ঢুকাই রাখছি। আল্লাহ উপরে একজন আছে, বাকি আল্লাহর যে সাথী সঙ্গী এরা নিজেই পিছন দিয়ে বাস ঢুকাই রাখছে। এরকম 360টা খুদা আছে, এরা নিজের হাতে জাগা মতো বাস দিয়া রাখছে। এই জন্য এর বিশ্বাস হলো যে উপরে একজন আছে আর বাকি নিচে যেটি আছে এটি আমরা নিজেরাই বাস দিয়া রাখছি। তো এদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে বেশ কম আছে, এই জন্য আল্লাহ সূরার নাম হয়ে রাখছে খাঁটি। তো আল্লাহ কয় আপনি এদেরকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নেই। যে আল্লাহ যদি দুইজন হইতো, কোন যারা আসমান থাকতো নি, জমিন থাকতো, এক আল্লাহ কইলো আজকে রৌদ্র দিব, আর এক আল্লাহ কয় না আজকে আমার মন চাইছে না রৌদ্র দিতাম না। দুই আল্লাহর গুতাগুতিতে জমিনের মানুষ এমনি শেষ হয়ে গেল। এক আল্লাহ কয় বৃষ্টি দিব, আর এক আল্লাহ কইতো না বৃষ্টি দিতাম না। কোন লাগতো নি দ্বন্দ্ব? এই জন্য আল্লাহ বলেন আমি একক অদ্বিতীয়, আমার সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আর আমরাও বিশ্বাস করি, ইয়াকিন করি আল্লাহ একজন, আর তার গোলামি আমরা করি, যেই মালিকের গোলামি করি ওনার কোনো সাথী নাই, সঙ্গী নাই। এই আল্লাহ জানাই দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। 2 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি? আপনার আল্লাহর সাথী সঙ্গী আসেনি? আল্লাহ বলেন 2 নম্বর প্রশ্ন করছে আপনার আল্লাহর কাজটা কি? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি আমার, আমি আল্লাহ কারো উপর ডিপেন্ড করি না, কারো মুকাফিকি না। কুল কায়নাত আমি আল্লাহর উপরে নির্ভর করে, আমি কারো উপর নির্ভর করি না। তাই আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক। কুল কায়নাত মালিকের উপর ডিপেন্ড করে,
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যে আপনি জানায়া দেন আমি কারো মুখাপেক্ষী না। তাই তাদের দ্বিতীয় প্রশ্নের জবাবও মালিক দিয়া দিল। 3 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? এই প্রশ্ন করার কারণ আছে, কারণ খ্রিস্টানরা আল্লাহ 3 জন মানে, কয়জন? এদের ভাষ্য অনুযায়ী উপরে একজন, মরিয়ম হইল আল্লাহর বউ, আর ঈসা হইল আল্লাহর ছেলে। তাই বড় হইল আল্লাহ, সুট মাইজা আল্লাহ হইল গিয়া মরিয়ম, আর সুডু আল্লাহ হইল গিয়া ঈসা নবী। এজন্য এরা 3 জনের খোদা মানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি জানায়া দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেও নাই, জন্ম দেও নাই। সুবহানাল্লাহ। তাদের জবাব দিয়া দিল, আপনি জানায়া দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাদের প্রশ্নের জবাব দিয়া দিল। 3-4 নাম্বার প্রশ্ন হলো, তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর শক্তি কেমন, আমরা যদি লাগি পারবো নি? নাউজুবিল্লাহ। এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে করছিল, একই প্রশ্ন বেঈমানরাও করল। নমরুদও কিন্তু আল্লাহ ক্ষমতা দিছিল। নমরুদ গোটা পৃথিবীর বাদশা, থাকা অবস্থায় আল্লাহ তারে গোটা পৃথিবীর রাজত্ব দিছে। রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ রে কয়, তুমি যে আল্লাহ দাবি করো, তোমার আল্লাহকে আমার সঙ্গে পারবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রে বলল, তোমার আল্লাহ রে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি। নাউজুবিল্লাহ। এমনকি নমরুদ যুদ্ধ করার জন্য সে কিন্তু তার বাহিনী রেডিও রাখছে। 50 কিলোমিটার এরিয়া নিয়ে নমরুদের বাহিনী দাঁড় করাইছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। এর আগে একবার তীর মারছে, আল্লাহ তীরের মতো রক্ত লাগাইছে। তীর ফিরে আসার পরে সে ডান্স দেওয়া শুরু করছে, লাফালাফি শুরু করছে। দেখছো আমি যে কইছি ইব্রাহিমের আল্লাহ মাইরা ফেলাইছি, তার প্রমাণ হইল রক্ত লাগাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক চতুর্দিক দিয়ে সে বিভ্রান্ত ছড়াচ্ছে, আপনি তার একটা ব্যবস্থা করেন। এখন আপনার সঙ্গে সে যুদ্ধ করতে চায়, আল্লাহ যুদ্ধ করার জন্য তারে রেডি হইতো। সে যুদ্ধ করার জন্য রেডি হইল, 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী রেডি করছে। প্রতিটা বাহিনীর শরীরে লোহার পোশাক, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আর বারবার বলে, ইব্রাহিম রে তোমার আল্লাহর বাহিনী কেন পাঠায় না? নমরুদ মনে করছে আল্লাহ মনে তারে মারার লেগে কামান বিমান বাড়াইব। বলুন, এর মতো নমরুদ রে মারতে আল্লাহর কি কামান বিমান লাগবে? আল্লাহ বারবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক কত বড় নাফরমান গো, সে কত কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছে আমার মালিকের সঙ্গে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম বলে, মালিক বড় কোনো কিছুর দরকার নাই, তার সঙ্গে আপনার কামান বিমানের তো দরকার নাই। এত বড় নাফরমান, আপনার খাইয়া আপনার পয়রা আপনার সাথে আপনার নিয়ামত ভোগ কইরা এখন সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, এর মতো নাফরমানরে ধ্বংস করে দেন। আল্লাহ কয় অপেক্ষা করো। কিছুক্ষণ পরেই নমরুদ কয়, ঘটনা কি, তোমার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? আল্লাহ কয়, ইব্রাহিম রে তারে উপরে তাকানোর জন্য। নমরুদ দা উপরের দিকে তাকায়া দেখে কালো দুয়ার মতো সা সা করে নিচের দিকে খালি নামতেছে। নমরুদ মনে করছে কোন বাহিনী আসবে, কিন্তু দেখে উপর দিকে দোয়া আসতেছে। যত সামনে আগায়, যত কাছে আগায়, দেখে দোয়া না, এটা এক ধরনের জাকে 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 মশা আসতেছে। বলুন, আল্লাহ কি তারে মারার জন্য কোন বড় প্রাণী পাঠাইছে না সবচেয়ে ক্ষুদ্র প্রাণী? একেবারে ছোট্ট যেগুলার আমরা তাফায়া মাইরা বলে, ঠিক কিনা? এমন মশা পাঠাইছে। আল্লাহ কয় বড় কিছুর দরকার নাই, মশা দিয়া তারে সাইজ করম। 50 কিলোমিটার এরিয়া, এটা সাধারণ কথা নয়। 50 কিলোমিটার এরিয়া বুঝতেছেন কত জায়গা।
এখান থেকে ব্রাহ্মণবাড়ি হইব, আরো বেশি দূর হইব। এতটুক জায়গা নিয়ে শুধু খালি তার বাহিনী, সবগুলা লোহার পোশাক, আর আল্লাহ বানায় যে মশা। নমরুদে হাসি শুরু করছে আর কয়, বলছিলাম তোমার মালিক আমার সঙ্গে পারবে না, দেখো মশা পাঠাইছে, এই মশা তো তাফায়ে মেরে ফেলাম। যখন মশায় ঢুকলো, সবার লোহার পোশাক পরা, লোহার পোশাকের ভিতরে সব ঢুকছে। তাবা দিব কোন সময়? লোহার ভিতরে ঢুইকা সবগুলারে কামড়ানো শুরু করছে। এটা দুনিয়ার মশা নয় যে শুধু রক্ত খাইব, এটা এমন একটা মশা, এটার ভিতরে ঢুইকা আপনার মাংস খায় গলা, পুরা শরীর জালি জালি করে লিছে। মাউথ পিসটা জালি জালি, এরকম শরীর জালি, সেকেন্ডের ভিতরে সব শেষ, জালি জালি করে বলে। তা ভাইব কোন সময়? কিছুক্ষণের ভিতরে 50 কিলোমিটার এরিয়ার সব বাহিনী জাগাত শেষ, মাটিতে পইরা সব জালি জালি হয়ে গেছে। বলুন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মজাটা দেখছেন? মশা দিয়া শেষ করে বলেছে। কিন্তু নমরুদরে জালি জালি করে নাই, নমরুদরে ডাইরেক্ট মশায় কোনো স্পর্শ করে নাই। একটা মশা, অসংখ্য মশার মধ্যে একটা মশা হইল প্রতিবন্ধী মশা। প্রতিবন্ধী বুঝেননি? হাত পাও নাই, প্রতিবন্ধী মশা। আল্লাহ আপনি যে যারা পাঠাইছেন এরা তো অপারেশন করছে, কিন্তু আমার তো 2 পাও নাই। একটা মানুষকে কামড় দিতে গেলে আমার দাঁড়াইতে হইব, এরপরে না আমার সুই ঢুকাইতাম, কিন্তু আমার ভাবই নাই। এতগুলা মশার সঙ্গে আমারে কোন কামে পাঠাইছে? আল্লাহ কয়, তোরে দিয়া বড়টা কাজ করামো। সব মশার পা ছিল, সবগুলা বাহিনী শেষ করলো, আর ল্যাংরা মশা তার পা নাই। আল্লাহ কয়, তোরে দিয়া বড় কাজ করামো। তাই নমরুদের কাছে পাঠাইছে, দেখ সেনাপতি যে সবচেয়ে বড় বাদশা, তার নাকের সামনে গিয়া বল। নমরুদ নাক শ্বাস টান দিছে, মশাকে ঢুকে গেছে। ঢুকছে তো ঢুকছে, এমন জায়গায় গিয়া বসছে, এটা হইল মগজ। মাথার ভিতরে ঢুকে ডাইরেক্ট হেড অফিসে গিয়া মশায় বইয়া গেছে গা। এখানে পয়সা গেছে। জিব্রাইল কয়, মশারে তোর দায়িত্ব হইল এখানে পয়সা বুঝালি সুই ঢুকাইবি আর বাইর করবি। যেই মাত্র প্রথম সুই ঢুকাইলো নমরুদ রে, নমরুদ একটা লাভ দিয়া 3 হাত উপরে উঠছে, ওইটা মাথায় তাফায়। কিন্তু মশা তো ওইটা একটু হইলো প্রতিবন্ধী, আর প্রতিবন্ধী যেটি একটু বিতলা থাকে, কথা ঠিক নেই, বিতলা থাকে। খামর যে দিছে আমাদের খামর উঠায় না, নমরুদ্দা মাথার মধ্যে তাফায়, ওয়ালো বাইরায়, সব কিছু করতেছে, কিন্তু মশায় কামড় ছাড়া। এটা পুরা ভাগল হয়েছে, মাথার তাফাইতেছে, বাইরিতেছে, মশার কামড় ছাড়ে না। চিৎকার শুরু করছে নমরুদ্দা, যা পাতা দিয়া বাইরায়, কিন্তু কামড় ছাড়ে না। শেষে জুতা ভাইছে, খেড়ে বাড়ি মারছে। জুতা দা বাড়ি দেওয়ার সাথে সাথে জিব্রাইল কয়, মশারি তোর সুই বাইর কর। সুই বাইর করছে, এর ব্যথা ছাড়ছে। এখন জুতার ভাই ছায়ার সব বনাস, ওয়ালো বাইরিলাম, আড্ডা বাইরিলাম, জারুদা বাইরিলাম, কাম হইল না। জুতার বাড়িয়ে দিয়ে ব্যথা ছেড়ে দিছে। ঘটনা এখানে আছে, জুতার মধ্যে কোনো ওষুধ আছে, তো লয়ে জুতা লয়ে বই দিছে। আরেকবার যখন মশা খালি ঢুকাইছে, জুতা দা বাড়ি যাবার ব্যথা ছেড়ে দিছে। এখন তো সে চিন্তা করছে জুতার মধ্যে এই রোগের ওষুধ আছে, জুতাটা কাছে রাখছে। এখন মশায় কতক্ষণ পরে খামড়তে টাস করে জুতা দা বাড়ি মারে। জিব্রাইলে তারা দায়িত্ব দিয়ে গেছে মশারে, যে তোমার ডিউটি হইল তারা কতক্ষণ পরে পরে খামড় দিবা, বাড়ি দিলে জুতা দিয়া তখন ছেড়ে দিবা। সমস্ত কাজ বুঝাইয়া জিব্রাইল গেছে। নমরুদ তো পার্লামেন্টে বসে, কারণ সে কিন্তু সাধারণ বাদশা না। পৃথিবীতে 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবীর রাজত্ব করছে, এর মধ্যে নমরুদ একজন, যাদের ইশারায় গোটা পৃথিবী চলত। তো নমরুদের পার্লামেন্টে বইলে বিভিন্ন দেশ থেকে অনেক রাজারা আসতো, তার বিভিন্ন সাইডের লোক আসতো। আয়সা যখন বসতো, দেখে যে কতক্ষণ পরে জুতা দাবারি মারে। তোমার যে চিন্তা সব বানায়, তো ওরকম বাদশার সাথে এসে দেয়া করতাম, বেজ্জিত লোক, নিজের কপালো নিজে জুতা দাবারি মারে। পাগল ছাগলের কাছে নাইছি। প্রত্যেকের একটা ওজন আছে না, একটা শরম আছে না, লজ্জা আছে না, এটি কোনো লজ্জা শরমও নাই। এর সাথে কিসের বৈঠক বসতাম, সবাই উঠতে জায়গা। এটা হইলো আল্লাহর পক্ষ থেকে একটা চরম পর্যায়ের বেজ্জতি, কথা হয় না? আমরা যারা দুনিয়াতে খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম করি, আমরা মনে করি মরার পরে না আল্লাহ সাইজ করে। বিষয়টা কিন্তু এরকমও না। মরার পরে তো সাইজ উবিডে পরে। আল্লাহ বলেন, দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না কইরা আমি তোর খবরও নিতাম না। ঠিক বাড়ি দিয়ে হলে কেমন আমরা কইল ঠিক,
আপনারা মমি সিংহারা কইল ঠিক না কইল ঠিক, আপনারা কইলে কি দিব, আপনারা বাদ দিয়া কইবেন আমি জানি। এখন বিষয়টা হইল আমরা যত পারেন আকাম কুয়াম পড়েন, মরার পর তো না চাই দিবেন, কিন্তু জানি না রাখেন বেজ্জতি না কইলে আল্লাহ আপনার খবর নিত না। এটা জানি না রাখেন, আল্লাহ দুনিয়া তাকে চরম পর্যায়ের বেজ্জতি করবো। নমরুদ্দারের চরম পর্যায়ের বেজ্জতি করছে আল্লাহ, মানুষের সামনে নিজের কপালও নিজেই জুতাদা বাড়ি দেয়। শেষে বাইরিতে বাড়িতে হাতে ধরে নিছে, বাড়িতে কেমনে শেষে সিদ্ধান্ত নিছে যে না আর কত বাড়িতে একজন লোক রাখা দরকার, চাকরি দিমু হে জুতাদা বাড়িব আমারে। তে একটা চাকরি ধরে চাকরি হইলো জুতাদা বাইরা নি, মাসে এত 1000 টাকা বেতন। যখন ইজাত চাকরি পেলে কি মানুষ ছেড়ে দিব? কথা আমরা দেশে শাহরিয়ার কবির রে যে ধরছে, আমারও যদি হয়তো হুজুর এরা খালি জুতাদা বাইরিবেন আর মাসে এত 1000 টাকা দিব। আমি কইলাম বলে আমার টেকার দরকার না, আমি উল্টা আরো টেকা দিমু, তবে এর একটা জুতাদা বাড়ি দিতাম। ঠিক নেই, আমার বড় শখের একটা জুতাদা বাড়ি মেরে দিতাম, এলা আমার টেকা আরো কত লাখ টাকা লাগবে আমি দিব। তিরম শখ আছে না অনেকে, ওই তার রাজত্বের একজনের শখ উঠছে যে আমি বেরাম, টেকা দিলে দিব না দিলে না। তো চাকরি পাইছে, পাইছে পরে কদিন তো খুব শখের চুড়ে খামড় দিয়েও কার না দেখো জুতাদা বাড়ি মারে। নমরুদ দেখো রে খামড় দিলে অর্ডার দিলে বাড়ি দিস, তুই যে কোনো সময় বাড়ি মারো, চাকরি পাই তো বালা খাম শিখছ। আমি একটা বাদশা, যখন তখন জুতাদা বাড়ি মারো, তখন বলছে যে আমি খামড় দিলে তোর ইশারা দিমু তখন বাড়ি দিস। বেটা চাকরি লইছে খুব রুম দাম করে কদিন জুতাদা বাইরিছে, কিন্তু বাইরিতে বাইরিতে এ পড়ছে মহা মুসিবত, বাথরুমও করতে পারে না। এরা ডাক দে রে জুতাদা বাড়ি দে, বেচারা বাথরুম তুই দূর দেয় জুতাদা বাড়ি দিয়ে আবার বাথরুমে যাওয়ান লাগে। খানা বইলে অর্ধেক খাইয়া জুতাদা বাড়ি দিয়ে আবার খানা খাওয়ান লাগে। কি একটা মুসিবত পড়ছে, হে ঘুম নাই খানা নাই, বেচারা জায়গা মইরা। চিন্তা করলে এই চাকরি করলে তো প্রথম তো শখে লইছিলাম, অনি চাকরি যদি আমি করি তাহলে আমি এমনি মারা যাবো, আর চাকরি যদি না করি তো নমৃদ্ধ আমার খল্লা লয়ে যাবো। হেম ন মরলাম এম ন মরলাম, যা করি আর না করি হেরে মাইরি মরু, এ নিচে সিদ্ধান্ত হেরে মারলাম। কারণ চাকরি চাল্লাম মেরে লিব হে, আর চাকরি করলে তো এমনি মরে যাবো, খাওয়ান নাই গেলাম। তার একদিন জুতার বদলা একটা মুগুর লইছে, মুডা মুগুর লইয়া কাছে বয়ে দিছে, অর্ডারটা দিবার বাড়ি মেরে দেবে। নমরুদে বইছে পার্লামেন্টে জুতা বাড়ি দে, যে কইছে বাড়ি দে জুতা তুইয়া মুগুরটা লইয়া সার শরীর যতক্ষণ শক্তি আসি একবারে খারিয়া বাড়ি মেরে দিছে। যেই বাড়ি মারছে মাথাটা 2 ভাগ হয়ে গেছে, মশা ছায়া দে উপরে ছাদ নাই, মশা যে আসি হে দে উপরে ছাদ নাই, ঘটনা ভিতরে ছাদ বাংলো বেটা না, এরকম নোংরা পরিবেশ তো তখন যায় না। মশাকে আমি প্রতিবন্ধী দিতে পারি, কিন্তু আমার একটা রুচি আছে, এইসব জায়গার থাকা সম্ভব না। জিব্রাইলে ফোন দিছে যে স্যার আমি কি করতাম, তোমার চাকরি শেষ, মশা গেছে নমরুদ্দে জায়গা তুই শেষ। বলুন আল্লাহ মারছিনি জায়গা বেজ্জতি কইরা, এরপরে নমরুদ্দারে মারছে। আল্লাহ যদি কাউরে সম্মান দেয় তাহলে শুকরিয়া আদায় করে বসে থাকা, যে এটা আল্লাহ আমার সম্মান দিয়ে বসাইছে। সম্মান ভাইয়া যদি সম্মানের অপব্যবহার করি, আর আমি যদি ক্ষমতা দেখাইয়া মানুষের উপরে জুলুম করি, নির্যাতন করি, তাহলে পরিণাম কিন্তু জুতার বাড়ি। পরিণাম কি? এই জুতা কিন্তু সাংঘাতিক জুতা। জুতা আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত করনেওয়ালা। ইজ্জতে আল্লাহ দেয়, বেইজ্জত আল্লাহ করে। এই জন্য ইজ্জত পেয়ে লাভালাভি করার নাই। ক্ষমতা এখন আছে, তখন নাই। বাস্তব না বাস্তব? 16 বছর আছি, এখন নাই, ঠিক নেই? বেশি ফটর ফটর বাড়ানা। নমরুদ্দের আল্লাহ সাইজ করছে। তো ইব্রাহিম খলিলুল্লাহর যুগে এই নমরুদ্দা ওই কাহিনী করছে। আর রাসূলের যুগে মূর্তি পূজারীরা কয় যে আপনার আল্লাহ আমরা সাথে পারবো নি। এই কথা তো এটা নমরুদ্দা কইছি, এই কথা দিয়ে হন এরাও কয়। আল্লাহ পরের আয়াত নাজিল করছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে তাদের একে একে সব প্রশ্নের জবাব আল্লাহ দিয়েই দিছে। 1 নাম্বার প্রশ্ন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি কারো উপর মুকাফিক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কারো জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই।
বেঈমানদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে তাদের দাঁত ভাঙার জবাব কিন্তু আল্লাহ দিয়া দিল। এরপরে তারা এখান থেকে ওইটা আরো অনেক মজলিসে রাসূলকে অনেক প্রশ্ন করছে, বলছে আপনার আল্লাহ যদি কুল কায়নাত সৃষ্টি করে থাকে, যার ইশারায় সব চলে, তাহলে প্রশ্ন হলো আপনার আল্লাহর কি ক্লান্তি আসে না? আপনার আল্লাহর কি ঘুমে ধরে না? আপনার আল্লাহর কি একটু ক্লান্তি লাগে না? আপনার আল্লাহর কি ঘুম নাই? আপনার আল্লাহর কি ঘুম নাই? আল্লাহ সেই জবাবটাও কোরআনে দিয়া রাখছে। এই না কোনো কথা হইরে দূরে লই আমাদের ধরে লই কথা হয় কোন বই। আল্লাহ কিন্তু এই জবাবও দিছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। এই মালিক কি ঘুমায়? কথা হয় না। মালিক ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই, মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই। এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব আল্লাহর ইশারায় চলে রে। কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, আমার মালিকের ঘুম নাই। গভীর রজনীতে যদি সাগরের তলদেশে কোনো বালকণা আল্লাহর জিকির করে, মাছে যদি আল্লাহর জিকির করে, সেটাও আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। এক মানুষ জিকির করে না, কিন্তু আল্লাহর মাখলুকাত সবাই 24 ঘন্টার একটা সেকেন্ড বন্ধ নাই মালিকের জিকির করে। অথচ আল্লাহ জিকিরের জন্য মানুষ বানাইছে, মানুষ জিকির করে না। মাখলুকাত 24 ঘন্টা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। গাছে জিকির করে, যতদিন গাছ আল্লাহর জিকির করবে গাছ বেঁচে থাকবে। পাখি আল্লাহর জিকির করবে বেঁচে থাকবে, নদী আল্লাহর জিকির করবে বেঁচে থাকবে। জিকির নাই মরা নদী হয়ে যাবে, গাছ মরে যাবে, সব মরে যাবে। জিকির আছে যতদিন বেঁচে থাকবে ততদিন। প্রশ্ন হলো মানুষকে বানাইলো জিকিরের জন্য, মানুষ জিকির করে না তারপরও বেঁচে থাকে কেন? বলে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, মানুষের জন্য জাহান্নাম বানাইছে। জিকিরের মাধ্যমে জান্নাত, জিকির নাই তো জাহান্নাম। পাখির জন্য জান্নাত নাই, গাছের জন্য জান্নাত নাই, নদীর জন্য জান্নাত নাই। মাখলুকাত যতদিন জিকির করবে ততদিন দুনিয়ায় বেঁচে থাকবে। আর মানুষ তোরে বানাইছি জিকিরের জন্য, জিকির যদি করস আমি আল্লাহর হুকুম মানলে পাবি জান্নাত, না মানলে পাবি জাহান্নাম। তাই তো মানুষকে আল্লাহ জাগার টানা ভালায়া মারে না। আকাম কুকাম করলেও তার গজব দিয়া মারে না রে, কারণ তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। বান্দা এই জন্য তোরে বাঁচায়া রাখছি। আমার যুবক ভাইরা, মানুষকে আল্লাহ বড় মহব্বত করে বানাইছে। সূরা ইখলাস এটা আমি মনে করি মানুষের প্রতি একটা দয়া আর মায়া, দয়া আর মায়া। এই সূরা তো এমনি এমনি নাজিল হয় নাই। এই সূরার মধ্যে যে দয়া মায়া আছে একটু খেয়াল করে আমরা দেখি। এখানে যারা বসছি, যারা আওয়াজ শুনতেছে, এই মজলিসেই অনেক মানুষ আছে যারা জীবনে 60 বছর 70 বছর যাদের হয়ে গেছে। এমন লোক আছে যে জীবনে কোরআন শরীফ দেখে দেখে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত খতম দিতে পারে নাই। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না। মনোযোগ আছে না আপনারা? সূরাটা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগের 2 ভাগ কিন্তু শেষ। 2 ভাগ শেষ। সরল তরজমা শোনায়া দিছি। এখন লাস্টের ভাগ হইল তার সংক্ষিপ্ত ফজিলত। ফজিলত শেষ, ওয়াজ শেষ। মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার হলো এই সূরার ফজিলত। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা এমন একটা সূরা, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা যদি কেউ একবার পড়ে তো 10 পারার সওয়াব দিয়া দেয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পরে এক সাহাবী চিৎকার দিয়া বলতে লাগলো, জয় হোক মালিকের, জয় হোক মালিকের, জয় হোক আল্লাহর। চিৎকার দিতে লাগলো। একজন সাহাবী কয়, বেটা তুই নাস্তা জোত করে আর এইভাবে চিৎকার দিতে জোত করে?
দইরা তারে রাসূলের কাছে নিয়ে গেছে, হুজুর কি সূরা নাজিল হইল? আর সে বড় বড় চিৎকার দেয় আর কয় জয় হোক আল্লাহ। আল্লাহর নবী কয় কোন সূরা নাজিল হইছে? বলে হুজুর সূরা ইখলাস নাজিল হইছে, এই আনন্দে আমি নাচতেছি। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, এই সাহাবী বুঝতে পারছে এই সূরার মূল্য, এই সূরার গুণগান সে বুঝতে পারছে, এই সূরার ফজিলত বুঝতে পারছে, তারে ছেড়ে দাও, তোমরা বুঝো নাই। সে বুঝতে পারছে, এই জন্য সে আনন্দ আর থামায়া রাখতে পারে নাই। কারণ এই সূরার মধ্যে এত ফজিলত, একবার পড়লে 10 পারার সওয়াব দেওয়া হয় গো। কেউ যদি 2 বার পড়ে 20 পারার সওয়াব, 3 বার পড়ে 1 খতমের সওয়াব পাওয়া যায়। সূরাটা তো ছোট, কিন্তু এই সূরার এত ফজিলত, এত ফজিলত। যেই কথা বলতেছিলাম, এখানে মানুষ অনেকেই বসা, দাড়ি সাদা হয়ে গেছে, অনেক মুরব্বীরা 60-70 বছর হয়ে গেছে। এমন লোক আছে রে যারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আজও পর্যন্ত একটা খতম দেওয়া তার ভাগ্যে জুটে নাই, সৌভাগ্য হয় নাই, দেখে দেখে পড়তে পারে না। আবার অনেকে পরে খতম দেয়, কিন্তু কোনো আলেম শুনলে ওইটা দৌড় মারব, এমন পড়া পড়ে। আমরার মহিলারা, আমরার মুরব্বীরা যে পড়ে, যারা মাদ্রাসা লেনে গেছে না, পড়া উনলে আমরা বুঝি যে কিতাব পড়তা যে মাবুদ এটা কি কোরআন শরীফ আসেনি। ওইখানে কিতাব শর্ট ফালাইবার কি সময় নাই? কিতা মানুষ হয়েছে শর্ট ফালাইতো, আমি গেলে ফালাই মানুষ আর আইব বইয়া তখন চোখ কইরা আলোচনা শেষ করতে দেন, মনোযোগটা নষ্ট হয়ে যাবে আমাদের চিল্লা চিল্লি করলে। হ্যাঁ বলুন, এমন মানুষ আছে না নাই যারা কোরআন শরীফ পড়ে? আমার কাছে অনেক, আমার আত্মীয় স্বজন আছে, হয় খতম তো একটা দিচ্ছি, কিতা খতম দিছে কোরআন শরীফ খতম, ফরা উনলে মনে হয় যে আমি কোন হান্দা বাইরিয়া যাই গিয়া, এমন ফরা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন আছে কিনা সন্দেহ আছে। এই আগের যুগের ফরাই তা বাদ দিতেই হবে। আবার অনেকে কয় আল্লাহ আমরা মাফ করবো, আমরা এটা চিনি না জানি না। আমি আল্লাহ আরো 2টা বাড়ি বেশি দিব, ইচ্ছা মতে বাইরে বললাম, মাথা ভাতলাম তি আল্লাহ আল্লাহ মাফ করে, কেন আল্লাহ মাফ করতো? তোমার যেমন বয়স দিছে, সময় দিছে, যারা শিখছে আর একই সময় দিছে, সময় তো সমান, তুমি শিখলা না কেন? হ্যাঁ আল্লাহ মাফ করো, কেন আল্লাহ মাফ করতো? দুনিয়ার ব্যাপারে যদি কাগজপত্র কোনো ঝামেলা লাগে, দেখবেন এই মুরব্বী হলে কি হ্যাঁ দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কাগজ নিয়ে কোন রকম বেজাল হচ্ছে, এই করতে এই করো, এই করতেই করো, এই দলিল ঠিক আছে, সব বুঝে দুনিয়া। কুরআন শরীফের পড়া শুদ্ধ না, ইডার লেগে হয় আল্লাহ মাফ করে দিব। ইচ্ছা মতে খালি গিরায় গারায় ফিরাইব আল্লাহ, যে তোরে 60-70 বছর দিছি, শিখলে না কেটে? তুই যদি জায়গা সম্পত্তি সব বুঝস, কোরআনের ব্যাপারে ফসকের আল্লাহ মাফ করে দিত। নামাজ পড়তে লাগে 4টা সূরা, এই 4টা সূরাও কি আপনি শুদ্ধ করে পড়তে পারেন না? মিয়া আফসোস লাগে, সূরা ফাতিহা হলে শয়তান উঠে দৌড় মেরে দেয়। কি যে পড়ে আল্লাহ ছাড়া কি কইতা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। জোরে এটা আমরা মক্তবের যে পড়ে, যে হুজুরের মাদ্রাসা আছে দেখবেন, এখানে তো একটা মাদ্রাসা আছে, মক্তবের ছাত্র নুরানির যে পড়ে আর জিগায় যে নামাজ ভঙ্গের কারণ কয়টা, কইব 19টা। তা প্রশ্ন হলো প্রথম কারণটা কিটা? কইব নামাজে অশুদ্ধ পড়া। কথা কয় না? নামাজ ভঙ্গের কারণ প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া, মানে প্রথমে আপনার নামাজ শেষ। আর আপনি দাড়ি উড়ি ফাঁকাইয়া আপনি তসবিহ লিয়া বই রয়েছেন, জান্নাতের কোন দরজা দিয়ে আপনি ঢুকবেন? কারণ আপনি যে আমল করছেন চিন্তা করছেন আমি তো জান্নাতি, আর মাঝে নামাজ হতে হয়েছে না। আপনি যে 60 বছর নামাজ পড়ছেন, প্রথমেই নামাজে অশুদ্ধ, আপনার ফাতিহাই তো হয় না সূরা। আর আমরা যদি কই কই আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করে দিত কেন? সময় দিচ্ছেন আপনারা? আপনি সারা দিন দোকানে বই বিড়ি খান আর গল্প করেন। আপনি এই সময় একজন হুজুরের কাছে গিয়ে কইতেন, বলে হুজুর আমার বাঁচান, আমার 4টা সূরা অন্তত পক্ষে আপনি শুদ্ধ করে শিখাইয়া দেন। না এডিতে কইতেন না, হুজুর রে পারতেন না, আপনি খালি বাজারটা করে হুজুর আপনি বাবির কাছে বাজারটা পৌঁছাই দেন, হুজুরে অর্ডার দেয়, ইটা বিচার আমার কাছে বাজার করে হুজুর রে কয় হুজুর এই ব্যাগটা আপনি বাবির কাছে দিয়ে ফেলেন। কেন হুজুর কি তোমার ঘরের কর্মচারী? ফাইজলামের একটা সীমা আছে, আলেমদের সাথে চরম পর্যায়ের একটা বেয়াদবি করে কিছু কমিটি আছে না নাই? আপনার এলাকার কথা বলতেছেন, গতকালকে মাহফিল গেছি, ওই মাহফিলের এক মুহতামিম সাহেব আমার কাছে বিচার দিছে, হুজুর আমার মাইকিটা হয়ে দিয়ে গতকালকে। আমি কেন হয় আমার মাসে শিক্ষকরে দিয়ে কমিটি বাজার করায়, কই দুঃখটা কইতে পারে না, সইতে পারে না, আপনি কইয়া দিও। এগুলো হলো চরম পর্যায়ের বেয়াদবি।
এগুলো এখন থেকে কন্ট্রোলে আনতে হবে। আমার মাদ্রাসা এক মুসল্লি ওদিন ফ্যান অফ করেছেন হুজুর, আমি বলছি আপনি আর কোনোদিন আমার মসজিদে যাবেন না, ডাইরেক্ট বাড়ি। অথচ এই লোককে আমার মাদ্রাসা কইছিল 6 শতক জায়গা দিবে এবং কুড়া মুড়া দিয়া লাইছে। আমার জায়গা দরকার নাই, বাইরে বাইরে আস। আজকে আপনি অর্ডার দেন ফ্যানের সুইচ বন্ধ করে, আপনার কোমরে কি ঠাড়া পড়ছে? কেন অর্ডার দিবেন আপনি? ফাজলামি পাইছেন? এগুলা করা যাবে না। আপনি দোকানে বই আড্ডা মারা সূরা 60টা ঠিক করেন না কেন? সর্বোচ্চ 60টা সূরা শুদ্ধ করে যদি পড়তে পারেন আপনার আর লাগে না। যেহেতু বয়স বেশি, আপনার দরকার নাই 60টা সূরা শিখেন। অন্তত পক্ষে নামাজে অশুদ্ধ যেন না হয়, নামাজ ভঙ্গের কারণ যেন না হয়। কথাটি খুব তিতা লাগতেছে না মুরব্বী? করল্লার জুস খুব তিতা, কিন্তু এটা যদি সহ্য করে খাই নিতে পারে তাহলে কিন্তু আবার গেলে শরীরের উপকার আছে। কথা হয় না? এই কথাগুলি অনেক তিতা, কিন্তু এটা যদি আমল করে নিতে পারেন তাহলে আপনার জীবন সাকসেস। কথা তো তিতা, আর মিডা মিডা কথা খাইলে ডায়াবেটিস হইব, শরীরের ক্ষতি হইব। আপনি মিডা ওয়াজ শুনতে খুব মজা লাগে, এগুলা ক্ষতিকর। এই জন্য আমি যে কথাগুলি বললাম, মাদ্রাসার হুজুর ওগুলো আছে 60টা সূরা শিখবেন শুদ্ধ করে, যেন শয়তান আমাদের ভরা হইনা দূর না দেয়। শুদ্ধ করতে হবে। তো সূরা ইখলাস আমরা যেহেতু সূরা ফাতিহা থেকে একেবারে নাস পর্যন্ত দেখে দেখে খতম দিতে পারছি না, যদি এই হালতে মইরা যাই, খুব ভালো করে খেয়াল করবেন, এই হালতে যদি মারা যাই আমল নামার মধ্যে দেখা যাবে একটা কোরআনের খতমও নাই। আল্লাহ বলবে বান্দারে, আমি না কোরআনকে তোদের কাছে নিয়ামত স্বরূপ পাঠাইলাম, এই কোরআন পাওয়ার পরেও একটা খতম কোনোদিন দিলি না, তোর আমল নামায় একটা কোরআনের খতম পর্যন্ত নাই। তুই কত বড় হতভাগা, কত বড় কপাল পোড়া, কোরআন পাওয়ার পরে কোরআনটার সুন্দর গিলাপ দিয়া ওই সুকেজের উপরে রেখে দিছে। এটা বছরে একবার রমজান ফুটু দিয়া ময়লা টয়লা সরাইয়া এরপরে একটু দেহে দেখি আবার যে বান্ধা, তো এটা বছরের পর বছর যায়, কোরআন শরীফের গিলাপটাও দেয় না। টিভির কভার কয়েকদিন পরে পরে দেয়। ঠাডা বড় গেদের কপাল। আল্লাহর কোরআনকে অপমান করা হয়।